হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৮ টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। গেল মৌসুমের চেয়ে ভাড়া কেজিতে ১ টাকা বাড়ানো হলো। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সমিতির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। মূল্য সংযোজন কর এবং উৎসে কর ডিডিএস প্রত্যাহারের দাবি তিনি জানিয়েছেন। দাবি করেছেন বর্ধিত সুদের হার ও যৌক্তিক হারে বিদ্যুৎ বিল বাড়তি করের চাপে কোল্ড স্টোরেজ শিল্পই সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে পিক এবং অফ পিক আওয়ারের প্রতি ইউনিট বিদ্যুৎ বিল ৫ টাকা নির্ধারণের তাগিদ দেন। বর্তমানে পিক আওয়ারের ইউনিট প্রতি বিল ১৩ টাকা ৬২ পয়সা, অফ পিক আওয়ারে ৯ টাকা ৬২ পয়সা। ব্যাংক ঋণের সুদ হার ১৭ ভাগ থেকে কমিয়ে ৭ ভাগ নির্ধারণের দাবি জানিয়েছেন সমিতির নেতারা। বলেছেন ত্রৈমাসিক ঋণের কিস্তির পরিবর্তে বাৎসরিক কিস্তি পরিশোধের সুযোগ দেওয়া প্রয়োজন। ব্যাংকের কিস্তি সুদের হার আমাদের ১৭ থেকে ৭ করে দিক। আমি কালকে আমরা কেজি প্রতি অনেক টাকা কমে আসবে, আমাদের নেওয়ার কোনো কারণ নেই। মূল খরচ হলো আমাদের ব্যাংকের। আর ইলেকট্রিসিটি বিল ১ টাকা ১০ পয়সা প্রতি কেজি আসে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী রংপুরে সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন, তার কাছ থেকে জানবার চেষ্টা করছি। মাজহার, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে হিমাগারের ভাড়া বাড়ানো হলো, এ বিষয়ে চাষিরা আসলে কি প্রতিক্রিয়া জানালো? ১ টাকা করে তো ভাড়া বাড়লো। চাষিদের প্রতিক্রিয়াটা এবারে একেবারেই খুবই শঙ্কা এবং হতাশাব্যঞ্জক। কারণ আমি আপনাকে একটুখানি তথ্য যদি দেই যে এবার যে পরিমাণ আলুর আবাদ হয়েছে এই রংপুর সহ উত্তরাঞ্চলে, সেটি একেবারে কিন্তু গতবারের তুলনায় কিন্তু অনেক বেশি। এবং এখন এই আলুর দামটি কিন্তু এখন এই মুহূর্তে যেটি ১২ থেকে ১৩ টাকা দরে কিন্তু বেচা বিক্রি হচ্ছে। এবং এর মধ্যে যখন ৮ টাকা করা হয়েছে, অর্থাৎ গতবারের তুলনায় যখন ১ টাকা করে বেশি করা হয়েছে, তখন যে জটিলতাটা যা বেড়েছে যে এখানে যখন সংরক্ষণ চার্জ এটি, তার সাথে একটি বস্তার ব্যাপার থাকে, পরিবহন খরচার ব্যাপার থাকে এবং উৎপাদন খরচও এবার কিন্তু অনেক বেড়েছে। অর্থাৎ কৃষকরা যেটা দাবি করছেন যে প্রায় তাদের ২০-২২ টাকা অবধি কিন্তু গেছে হচ্ছে যে উৎপাদন খরচ। তাহলে খরচ যদি ২০-২২ টাকা পর্যন্ত যায় এবং এখানে কোল্ড স্টোরেজ পর্যন্ত আনতে প্রতি কেজি যদি ১৫ থেকে ১৬ টাকা পর্যন্ত তাদের খরচা হয় একেবারে বস্তা সহ, তাহলে সেটি কিন্তু ৩০-৩৫ টাকায় গিয়ে পড়বে হচ্ছে যে তাদের এই কোল্ড স্টোরেজ যখন রাখার বিষয়। তাহলে আলুর দামটা তখন পরে গিয়ে কি হবে? কিন্তু এখন যে পরিমাণে আলুর যে পরিমাণে এবার উৎপাদন হয়েছে, তাতে যে পরিমাণ যে সংখ্যাটা তৈরি হয়েছে যে এবার আলুতে যারা চাষি আছেন তারা লোকসানের মুখে পড়বেন এবং এই যে দামটি তারা কমানোর দাবি করেছেন। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাজহার।